প্রথম কথা হচ্ছে ডাকসু নির্বাচন কবে নাগাদ হতে পারে। আমরা সেদিনও বিশ্ববিদ্যালয়ের একটি নিরপেক্ষ কমিটি আছে, সাবেক প্রধান বিচারপতিকে প্রধান করে একটা কমিটি করা হয়েছে এবং তার সাথে আমরা মিটিংয়েও ছিলাম। এছাড়াও প্রশাসনের সাথে বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে, সর্বোচ্চ হয়তো ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনটা হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। আর একটা বিষয় যেটা, যে ডাকসু নির্বাচন যদি হয় তাহলে শিক্ষার্থীদের কি উপকার হবে এবং রাজনীতির মাঠে এর প্রভাবটা কি হতে পারে। তো প্রথম কথা হচ্ছে, ডাকসু নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত করবার একটা পদ্ধতি। অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে ভয়েস অফ স্টুডেন্টস হিসেবে কারা কাজ করবে, কারা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি দেওয়া চাওয়াগুলো তুলে ধরবে, এই স্টুডেন্টস লিডারশিপটা মূলত ডাকসুর মাধ্যমে উঠে আসবে। দীর্ঘদিন ধরে ডাকসু না থাকার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র রাজনীতির মূলত যারা নেতৃবৃন্দ, বিশেষ করে সরকার প্রধান বা সরকার দলীয় সংগঠনগুলো, তারাই মূলত হলগুলোতে দখল করতো এবং শিক্ষা কেন্দ্রে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করতো। তো ডাকসু হলে যেটা হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণের জন্য যে রাজনীতি, শিক্ষার্থীদের মন জয় করবার যে রাজনীতি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে রাজনীতি, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া বাস্তবায়নের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি, সেই ধারাবাহিকতা চালু হবে। আসলে লিডারশিপ তৈরির ক্ষেত্রেও নেতারা চেষ্টা করবে কিভাবে শিক্ষার্থীদের মন জয় করা যায়, কিভাবে শিক্ষার্থীদের মন জয় করে তাদের ভোট, তাদের ম্যান্ডেট নিয়ে তাদের হয়ে কাজ করা যায়। আগে যে জিনিসটা ছিল, ডাকসু নির্বাচন না থাকার কারণে যেভাবে দলীয় প্যাডের মাধ্যমে দলীয় দাসত্বের যে ছাত্র রাজনীতি ছিল, সেই রাজনীতি বিলুপ্তি ঘটবে। কেমন? যখন ডাকসু নেতৃত্ব থাকবে, ডাকসুকে ধারাবাহিক করা হবে, তখন অন্যান্য পলিটিশিয়ানস বা যারা স্টুডেন্ট লিডারশিপ আছে, স্টুডেন্ট পলিটিক্স যারা করে, তারাও মূলত ডাকসুতে কম্পিট করবার জন্য স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে, স্টুডেন্টদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের চাহিদা, তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবার জন্য চেষ্টা করবে। এক্ষেত্রে রাজনীতির মাঠে দখলদারিত্বের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, তারপরে হচ্ছে ক্যাম্পাসের দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে দলীয় দাসত্ব, দলীয় ম্যান্ডেট বাস্তবায়নের যে রাজনীতি, সেটা দূরীভূত হবে এবং একটা সুস্থ ধারার ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশে যেমন নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের নেতা নির্বাচন করে, ঠিক সেভাবে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের জন্য ডাকসু নির্বাচন হয়। এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি পথ, যেখানে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নির্বাচনের পথ সুগম হবে। এই কারণে আমরা সকল ছাত্র সমাজ বলছি যে ডাকসু নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার। এখানে কিছুদিন আগে দেখলাম যে পরিবেশ পরিষদের একটি মিটিং হয়েছে, আয়োজন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মিটিং আয়োজন করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সবাইকে ডাকিছে। এখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকেও ডাকা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু জানতে পারছি যে ফেব্রুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির মধ্যেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপরও মার্চের 5 তারিখে না হলেও হয়ে যেতে পারে। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে হয়ে যাক, যত দ্রুত সম্ভব হলে আমাদের জন্য ভালো। এটা হবে কি, পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসহ যতগুলা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব বিশ্ববিদ্যালয় হয়ে গেলে ছাত্রদের যে শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেটি সুন্দর থাকবে। আমরা বিগত সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যে ক্যাডার বাহিনী গঠন করে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করে রাখে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলো র্যাকেটগুলো নষ্ট হবে। এইগুলো ভেঙে এখন যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা মিলে যেটি সমাজ গড়তে চাচ্ছি, সেই স্পিডটাকে ধারণ করে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সেই জায়গাটা আমরা কাজ করতে চাই। এর জন্য দরকার হচ্ছে আমাদের নেতা নির্বাচন করা। বিভিন্ন সময় বলছে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত, কিন্তু আসলে ছাত্র রাজনীতি আমরা যারা দেখে আসছে, তারা আসলে ছাত্র অপরাজনীতি দেখে আসছে। ছাত্র লীগের রাজনীতিকেই সবাই মনে করছে এটা ছাত্র রাজনীতি। আসলে ছাত্র রাজনীতির যে উজ্জ্বল ইতিহাস হয়েছে, সেটা আসলে অনেকেই দেখে না। তা আমরা চাচ্ছি যে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হোক, সেখানে আসলে প্রকৃত ছাত্র রাজনীতি আমরা সবাই দেখতে পারবো এবং প্রতিটা ছাত্র সংগঠনের সহ অবস্থান সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদের যে সহ অবস্থান, সেটা আমরা দেখতে পাবো। সেই পরিবেশটা দেখানোর জন্যই আমরা ছাত্র সমাজকে এবং সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্যই বলছি যে ডাকসু নির্বাচনটা সবার আগে দেওয়া প্রয়োজন এবং যত দ্রুত সম্ভব। এটি জানুয়ারিতে হলে ভালো হয়। আর যেহেতু অল্প সময়, এখন ডিসেম্বর মাস চলছে, এই অল্প সময় আসলে একটা নির্বাচন গঠন করা খুব একটা দুষ্কর হয়ে যাবে। এই জন্য বলছি যে ফেব্রুয়ারিতে মধ্যেই যাতে এটা শেষ করতে পারে।